এই যে আমার বাড়িতে চলে আসছি, এইটা হইল আমার বাড়ি। দাঁড়াও, এইখানে দাঁড়াও, আমি আমার ছেলেকে রেখে ডাকি। সাজিদ, বাবা সাজিদ। বলো। আরে কই তুই? তাড়াতাড়ি আয়, দেখ কাকে নিয়ে আসছি। আব্বা, এই ছেড়ে কিটা? সেরি? আরে সেরি তুই কাকে বলছিস? তোর আম্মা। আরে নে, সালাম কর, সালাম কর। এটা তুমি কি করছো আব্বা? আম্মা মানে তুমি কি কি করে যাচ্ছ তুমি তা? বুঝিস নাই? তোর আম্মা বিয়ে করে নিয়ে এসছি। সি 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 আব্বা, তোমার লজ্জা শরম বলছে কিছু নাই? হ্যাঁ, তুমি বিয়ে করে নিয়ে এসে তোমাকে সাওয়ালের ডাক দি, তুমি এই ছেলের বয়স দিয়ে চাও? হ্যাঁ, আরে এটা তো পিস্তি ছেড়ি, হ্যাঁ পিস্তি বাচ্চা, তাক তুমি বিয়ে করে নিয়ে এসো। আবার এলাকাবাসী কি করবি? তুমি কি করলে? আহা, এত কথা কনের সময় নাই। বরণ ডালার ব্যবস্থা কর। ও না, তুই এক কাজ কর, তুই তোর মায়ের সাথে কথা কর, আমি বরণ ডালার ব্যবস্থা করতে আসি। আমার বাড়িতে তো এইসব করার মতো কেউ নাই, আমার নিজেরই করণ লাগবো। এই তুমি এটা কিভাবে করে পারলে? হ্যাঁ, তুমি জানতে না? হ্যাঁ, মানে তুমি আমার প্রেমিকা ছিলে আর তুমি আমার বাপে মিটকি মিটকা দিয়ে সেরি কি লজ্জা শরম নাই রে সেরি তোরই? তাই সেরি এমন কথা করছিস না কিছু জানিস? চুপ করে আসিস কি কথা কও? কি কথা কইবে তোর লগে? তুই যেদিন আমার ছাইরা গেছস সেদিনই তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। এখন আমি তোর আম্মা লাগি, আম্মা। এই সেরি, এই আজে বাজে কথা কষ্ট কিন্তু আমি তো আছি, তুই আমার গার্লফ্রেন্ড ছিলি, তুই কিভাবে আমার বাপের সাথে বিয়ে পড়তে চাইতে ক? গার্লফ্রেন্ড না, এক্স গার্লফ্রেন্ড, এখন আম্মা। এই সেরি, এই শোন, আমি একের চেয়ে 3 বন্ধ করবো, তুই বাচ্চা বাড়াবি 1 2 আড়াই 3 হলো, তুই আনে বাড়া। এই সেরি বাড়া বাড়া করছি বাড়া। এই সেরি কি সেরি? হ্যাঁ, আম্মা বল, আম্মা। সি 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 সি, লজ্জা শরম কিছুই নাই সেরি। কোথায় গেলেন আপনি? বরণ করবেন না আমায়? শুনছেন? এই যে চলে এসেছি। হ্যাঁ গো, বরণ করার কিছুই পাইনি, এমনি এমনি চলে আসো। আচ্ছা। আসো আসো। কিরে বাবা, বাড়িতে এত কাজ আর তুই এখানে বসে বসে একা একা সময় কাটাচ্ছিস? আব্বা, আমি আগেও কইছি আবার করছি, প্লিজ এসব আজে বাজে কাজে আমার ডাকবেন না। আপনি বিয়ে করছেন ভালো কথা, তা আমি কি কাম করবো? হ্যাঁ, আরে বাবা কি বলিস, বাসর ঘরটা সাজাতে হবে না? সি 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 সি, আপনার লজ্জা শরম নাই? লজ্জা লারি কি কাটি ফালা দিচ্ছেন আব্বা? বুড়ি বয়সে আপনি একটা কি ইয়াং সেরিক বিয়ে করে লিয়েছেন, তারপরে নিজের আপনি সাওয়ালে করছেন সেই বাসর ঘর সাজাবেন? সি 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 সি। আরে বাবা, এত উত্তেজিত কেন হচ্ছিস? শোন, তোরও তো একটা মা দরকার আর আমারও তো একটা বউয়ের দরকার। এই যে তুই ভালো মন্দ খেতে পারিস না, আর এই জন্যেই তো আমি তোর মাকে নিয়ে আসলাম। প্লিজ প্লিজ আপনি স্টপ যান, খেমতি দেন মুখের। লজ্জা শরমের লারিতে একবার দুই বুঝে একবারে নদীত মনে হচ্ছে ভাটা ফালা দিচ্ছেন। ওই ছেড়িকে আমি জীবনেও মা বলি স্বীকৃতি দিতে পারবো না। আপনি বিয়ে করবেন ভালো কথা, তাই বলি এই ছেড়িকে কেন বিয়ে করা হলো? হ্যাঁ, এই ছেড়িকে আমি জীবনেও মা বলি আমি স্বীকার করে নিতে পারবো না আব্বা। আরে বাবা, মা তো মাই হয়, তাকে বারবার ছেড়ে ছেড়ে বলে কেন অপমান করছিস? আবারও একই কথা করছেন আব্বা। গ্রাম দিয়ে এখন আর বাড়াবির পারবো, লোকজন কি কবি? হ্যাঁ, 18 বয়সে এক মেয়ে বিয়ে করে আইছেন। এই অকামটা করার আগে আপনার 5টা পড়া নিয়ে একটা কথা কইলো না যে আপনার ঘরে একটা বিত্তে ছাওয়াল আছে, তার বিয়ে না দিয়ে আপনি দেই করে নাচতে নাচতে যা বিয়ে করে আইছেন? হ্যাঁ, আরে বাবা, তোর তো বিয়ের বয়সটা পড়ে আছে, আমার তো বয়স যায় যায় অবস্থা। এখন তো একটা মা দরকার ঘরে, নাকি? সেটা তো বুঝিস। এই যে মনে কর, তুই যদি অসুস্থ হয়ে পড়ে থাকিস, তোর জ্বর টর হয়, তাহলে জলপট্টিটা কে দেবে? আমি তো সবসময় পারি না, আমি নিজেই তো অসুস্থ থাকি। তোর জলপট্টিটা তোর মা দেবে, তোকে ভালো ভালো রান্না করে খাওয়াবে, বাড়িঘর সুন্দর করে পরিপাটি করে রাখবে। তার জন্যই তো নিয়ে আসলাম। রাগ করছিস কেন বাবা? মেনে নে। আমি কোনোদিনও মাইনবির পারবো না আব্বা।
আপনি যে অকামটা করে লিয়াইছেন এটা মানার মতো না। আপনার আজকেলে আমি কোনোভাবে বুঝতেছি না, আপনার মেয়ে আপনার সাওয়াল থাকা সত্ত্বেও আপনি ওই যে কিসের জন্য বিয়ে করলেন? কিসের অভাব ছিল আমার করে? হ্যাঁ আরে বাবা, তোর অভাব তো আছে, কিন্তু তুই বুঝতে পারছিস না। তোর মায়ের অভাব, আমার বউয়ের অভাব, সংসারে একটা মহিলার অভাব, সে সব অভাব পূরণ করে ফেললাম। ওইরকম মার আমার দরকার নাই আব্বা। ও আব্বা, একটা কথা কই, আমি তো আপনার সাওয়াল তাই না, এখন ব্যান ডাক দিনে আসি, এই সেরিক আপনি তুলি দেন ও চলে যাক প্লিজ আব্বা, অনুরোধ লাগে। না, আমি সেটা কিছুতেই পারবো না। আর শোন, তোর মা কিন্তু কিছু লেখাপড়া শিখছে, বুঝেছিস? এই যে তুই এই আঞ্চলিক ভাষায় কথা বলিস, তোকে আমি লেখাপড়া শিখেছি কিসের জন্য? হ্যাঁ, তুই একটা শিক্ষিত ছেলে, তুই শুদ্ধ ভাষায় কথা বলবি। তোর মা যদি শোনে তাহলে তুই মনে করবে মূর্খ ছেলে, মূর্খ। তোকে আসলে ওই তোর নানি বাড়িতে রেখে লেখাপড়া শেখানোটাই আমার ভুল হয়েছে। মা বাড়ি থাকতে তো একথা করার সাহস পাও নাই, দার্জিলিং খাওয়ার পরে বুঝছি তোমার সাহায্য করার জন্য ওই নারী বাড়ির লোকই লাগে খারাপ। আমি দেখছি বিষয়টা। হায় হায়, কেমন ছেলে জন্ম দিলাম, বাপের দুঃখ কষ্ট কিছুই বোঝে না। হায় 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 রে। কই গো, তুমি কই? তুই কবনি আব্বা একটা কাম করলো, তোর বিয়ে করার আগে একটা বার তো 5টা বার একটা কথা কওয়া উচিত ছিল যে না রে আমার সাওয়াল আছে একখান, তাক বিধবা বাদ দিয়ে আমি কিভাবে বিয়ে করি। আজকাল বলতে কিছুই নাই আব্বা। এই ভাইয়া দাঁড়া তো, তুই একটা শিক্ষিত ছেলে, শুদ্ধ ভাষায় স্পষ্টভাবে কথা বলবি, তা না করে তুই ওই যে কি আঞ্চলিক ভাষা শিখছিস ওই ভাষায় কথা বলিস। ওরে ভুনি, তুই ভাষা বিদয় এখন বন্ধ দে, এখন তুই কয় এই যে আব্বা এই অকামটা করলো, এতে মুক্তি পাবো কিভাবে? এলাকাবাসী কি কবি তুই একবার চিন্তা করে দেখেছিস? তার থেকে বড় কথা, তোর শ্বশুর বাড়িতে মুক্তি হবে নাকি এই কথা যদি জানা জানি হয়? সেটা তো আমিও ভাবতেছি, যখন জানাজানি হবে তখন আমার শ্বশুর বাড়ির লোকজন কি বলবে যে আমার বাবা এই বয়সে এসে আরেকটা বিয়ে করে আনছে। আমার ভাবলেই কেমন লাগতেছে, বাবা এই কাজটা কিভাবে করছে আমি সেটাই বুঝতে পারতেছি না। আচ্ছা ভাইয়া, বাবা কি ওই মেয়েকে নিয়েই বসে আছে? আল্লাহ, আমি তোর এতক্ষণ ধরে কি করতেছি, এবারে মনে করতে মনে হচ্ছে যে একটা চম্বুক আর একটা লুয়া মানে আমার সামনে কিরম একটা অবস্থা রয়েছে। থাক ভাইয়া থাক, আমি এইসব শুনতে পারতেছি না। মেয়ে হয়ে বাপের এইসব কথা শোনা যায় না। তুই বাড়ির পর সোল যা দেখি না, ওরে কি একটা বিশ্রী একটা অবস্থা, আমার সামনে কি আচার আচরণ শুরু করছে। আর কথা হচ্ছে, আমি বহুত চেষ্টা করেছি যে ব্যানম্যান ডাইনি আছি তাক পাঠাতে চেষ্টা করেছি, সেরিও বেহায়া আমার বাবার কথা কি বলবো। এখন কথা হচ্ছে যে আমি মামাকে খবর দিচ্ছি, মামা মনে হয় বাড়ির বন্ধু চলে আসছে, পুরো দুইজন মিলে একটু বুঝা তাড়াতাড়ি, না হলে কিন্তু সব সর্বনাশ হয়ে যাবি। চলে যা দেখি না কি কি হয়। হ্যাঁ, চিন্তি করি দেখ, আমার বাপ বিয়ে করলি আসি কি বাসর ঘরে এখনো সাজাইস নেই। হ্যাঁ, চিন্তি করা যায় এইসব কথা। হ্যাঁ, মানুষ শুনলে কি কবি? দুলি ভাই, আপনি কামটা ঠিক করেন নাই। এই বুড়ো বয়সে আপনি কিভাবে বিয়ে হরেন দুলো ভাই? আমাদের কথা কি চিনতে হইলেন না? আমাদের কথা বাদই দিলেন। আপনার যে মেয়েটা বিয়ে দিচ্ছেন সেই মেয়ের কথা কি আপনি চিনতে হইলেন না? ঘরে বসে আছেন কে? নতুন বউলিয়ে কি হইতেছেন দুলো ভাই? বাইরে বারা আসেন। মান ইজ্জতের একদম 23টে বাজা দিচ্ছেন দুলো ভাই, এ কি করলেন আপনি? মামা তুমি আইছো, দেখছিস তো কইলাম না যে মামা চলে আসবিনি। মামা আসি প্রতিবাদ শুরু করে দিতেছে, সাথে তোরও কল লাগবে। আমি আমার বাপে কোনোভাবে বুঝাই পাই নাই। আচ্ছা মামা, এসব কি হচ্ছে? আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। বাবা এই বয়সে সেই রকম একটা কাজ করলো। একবার তুমি একটু চিন্তা করো মামা, যদি আমার শ্বশুর বাড়ি থেকে জানতে পারে তাহলে আমার কি অবস্থা হবে? এইতে কি তোর বুড়ো বাপ এইতে কি বুঝতে পারছে নাকি? চিনতে কি তার আছে? কয়দিন আগে মেয়েটা বিয়ে দিছে, এখন যদি মেয়েরা সংসার ভেঙে যায় আর এক জায়গায় কি বিয়ে দিবার পারবেন দুলো ভাই? এ দুলো ভাই, আপনারা কি বললেন? এ লোকটা আমি তো খুব ভালো ভাবছিলাম, সারা জীবন একলি ফাইট করছি, বলছি যে আমার বড় বুবুর জামাই আমার দুলু ভাই সব থেকে ভালো লোক, এর চরিত্র ফুলের মতো পবিত্র। আজকে কি করছে তোকারের দিক আর তাকান যাচ্ছে না, আমার এত খারাপ লাগতেছে। বিয়ে করে আস্তে আস্তে ব্যবহার আচার পাল্টে গেছে। সে আমার কয় কি আমি নাকি রানী বাড়ি থাই থাই কি খেতের মতো বাড়া শিখছি। তোর মা বাসি ছিল তখন একথা বয়ও কয় নাই যে দেদানি খাবিনি। কি খুঁড়া দিচ্ছে তোমাকে নিয়ে আজে বাজে কথা কইছিলাম, তুমি এটা কিছু করো। এ দুলো ভাই, আমাদের ভাষা কি খারাপ নাকি? মাতৃভাষায় কথা কই দুলো ভাই, আর আপনি আমাদের ভাষা নিয়ে খারাপ কথা কইছেন। আরে মামা, তুমি এসব ভাষা টাষা এসব বাদ দাও না, আগে এটা সলিউশন কি করা যায় সেইটা দেখো। এই মেয়েকে কিভাবে বাসা থেকে বের করবে সেইটা দেখো। আমি
আমার তোমাকে কষ্ট, আমি ভ্যান আনবে যাচ্ছি, ভ্যান আনতে আমার 2 মিনিট লাগবে। ওই সেরিক দরকার হলে মারো না, তুমি মারলে নির্যাতন হইতে পারে। মনে তুই মারি সিঁড়ি ফেলা দে, আমি দরকার ভ্যান নিয়ে আসতেছি। আমার তোমার কিছু একটা করা লাগবে। আমি এইবার থাকবেই পারতেছি না। এই ওই সেরিক মা কব এই পারতেছি না, তোমরা কিছু একটা করো। চ্যাংড়াটার দিক তাকানি যাচ্ছে না, আমি তো ওর কথা বাদ, ওর তো বিয়ে শাদী হয় নাই, তোর কথা চিন্তা করতেছি। জামাই রে যদি জানে তোর মান সম্মান তো সব শেষ হয়ে যাবে। এই লোকটার কি হয়েছে, এ বুদ্ধি কিনা দিল? পিচ্ছি একটা মেয়ে বিয়ে হচ্ছে জানিস, এই মেয়ের বয়স বলে 18 বছরও হয় নাই। এ তো নারী নির্যাতন, শিশু নির্যাতনের কেস খাওয়া যাবে, একটা বাল্য বিবাহ করছে। এত বাচ্চা! 18 বছর হয় নাই, আর তো বয়স 70 হয়ে গেছে। সে বিয়ে হয়তো 50-55 বছরের একটা বুড়ি, সে 18 বছরের লোকের নিচে মেয়ে বিয়ে হরবি কে? ছি 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 ছি। আমার আব্বা কিনা এরকম একটা কাজ করলো, আমার তো ভাবতেই অবাক লাগতেছে। আমার থেকে বয়সে ছোট একটা মেয়েকে বিয়ে করে আনছে, তাকে নাকি আবার আমাদের মা বলেও ডাকতে হবে। মামা মামা এটা সহ্য করা যায় না, এটা সহ্য করা যাচ্ছে না। যেমনে হোক এই মেয়েকে তুমি তাড়াতাড়ি বার করো। এক দুজন লাগবে এখন, এক না গেটই খুলতেছে না। আমি মনে আধা ঘন্টা ধরে টক টক করছি, তুই নিয়ে আইছিস তো কি হতে পারে? দুলু ভাই, আব্বা! দুলু ভাই, আব্বা! ও দুলু ভাই। দুলু ভাই, আমরা এই জায়গায় বইছি, ধরেন খুবই সুষ্ঠু একদম শান্তভাবে আমরা কিছু কথাবার্তা বলবো। আমি বিশ্বাস করি কেউ এখানে উত্তেজনা সৃষ্টি করবে না। এখন আমাদের ওই লোকা ভাগ্নি আপনি কিছু কথা বলবি, আপনি খুব সুন্দরভাবে গভীরভাবে কথাগুলো শুনবেন। আমার বিশ্বাস আপনি যদি কথাগুলো শোনেন আমাদের সবার উপকার হবে। ভাগ্নি তুমি স্টার্ট করো। আব্বা দেখেন, ভুল ভ্রান্তি মানুষের দ্বারাই হয়, কিন্তু ভুল হলেও কিন্তু সেটা সমাধান করার রাস্তা আছে। আমরা যে তিনটা মানুষ আপনার পিছনে পড়ে আছি, আমি আমার সংসার টংসার সব কিছু ফেলে এখানে বসে আছি, কারো কি কোনো উপকার হচ্ছে? মামার কাজ টাজ ফেলে এখানে বসে আছে, মামার কোনো উপকার হচ্ছে? আর এই যে ভাইয়া তো পড়াশোনা সব বাদ দিয়ে এই অবস্থা। দেখেন, যা হওয়ার হয়েছে, এখন আমরা সবাই মিলে ঝিলে একটা সিদ্ধান্ত নিই। ওই মেয়ে তো পিচ্ছি, না বুঝে একটা ভুলভাল ডিসিশন নিয়ে ফেলছে। ওর মা বাবা কি এইসব বিয়েতে রাজি আছে নাকি? এই যে ওর বাবার বয়সে একজনের সঙ্গে বিয়ে করছে। আপনি দেখেন, একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, আমি তো আপনার মেয়ে, তাই না? আজকে আমি যদি অন্য একটা বয়স্ক লোকের সঙ্গে বিয়ে করে চলে যেতাম, আপনার কি ভাল লাগতো? মান সম্মান থাকবে আপনাদের? কেন মান সম্মান থাকবে না? এই যে মান সম্মান দেওয়ার কি হইল? আরে তোর যদি একটা 150 বছরের বুড়ারও পছন্দ হয়ে থাকে, তাহলে তুই তার সাথে সংসার করবি, এটা তোর নিজের পছন্দের ব্যাপার। তুই যদি মনে করস না তার লাগে সুখে থাকবি, তাহলে তুই বিয়ে বসতি, তাতে কার কি আপত্তি, কার কি আসে যায়, না কি বলো? দেখিস কথা আটকেল কেন দেখিস? এমনি দেখিস পা একখান ক লাগে না, কব্বরে চলে গেছে। আপনার বিয়ে করার হাউস উঠেছিল, তাই না? ভাইয়া তুই থাম, আমি মামা আমরা আসছি তো, আমরা কথা বলতেছি তো, কিন্তু উত্তেজিত হোস না। আব্বা দেখেন, যা হয়েছে সব কিছু ভুলে যান। এখনো আশেপাশে তেমন একটা লোক জানাজানি হয় নাই, কিন্তু এরপরে যদি হয় তাহলে আমাদের সবার মান সম্মান চলে যাবে। একটা কাজ করেন, এইসব বাদ দেন, আর মার কথা একবার চিন্তা করেন। আজকে মা যদি আপনার সংসারে থাকা অবস্থায় একটা পিচ্চি কোনো ছেলেকে বিয়ে করে চলে যেত, তখন আপনার কেমন লাগতো আপনি একটু বলেন তো? মোটেও খারাপ লাগতো না, মোটেও খারাপ লাগতো না। আরে তোর মায়ের যদি 15 বছরে একটা ছেলের পছন্দ হইয়া থাকে, আর তার সাথে গিয়ে যদি সে সুখী থাকে, তাইলে তো সে এটা করতো। আমার তো মাইনে নেওয়া উচিত ছিল, তার সুখেই তো আমার সুখ। ভাই আপনি আঠাবানি কথা করছেন কিসের জন্য? না আপনার আটকেল কেন? মামা আমি কি কবে, তুমি কিছু করবে না, ধরে মেন্টালে আসবো। মামা সরি দুলু ভাই, দেখছেন আমিও আউলো গেছি। শোনেন, আপনি যে কামটা করছেন না, এই কাম করিয়ে ধরেন আপনি কিন্তু ধরেন চরম একটা খারাপ কাজ করে ফেলছেন। ধরেন আপনার এই কামে আমগনে একবার 23 লারা লেগে গেছে মনে হয়। কারণ আপনি প্লিজ বাঘটি যেভাবে আপনি বুঝাইছে এত সুন্দরভাবে তোতা বাঘির মতো, আপনি কথাটা গ্রহণ করেন। আমরা একটা ভ্যান ডেকে নিয়ে আসি, গেদিটে তুলে আমি নিজে ওই গেদির বাইর দিয়ে আসতেছি।
প্লিজ আপনি এটা করেন না, তো মান সম্মান থাকতেছে না, এখনো অত মানুষ জানে না। মান সম্মানের কথা পরে, এইটা যদি জানাজানি হয় ডাইরেক্ট কেস, বাল্য বিবাহ। এটাও কথা সত্যি, 17 বছর মনে হয় গেদিদের। আব্বা একটু একটু ভেবে চিন্তে আব্বা ডিসিশনটা নেন। দেখেন মেয়েটা তো পিচ্ছি, যদি আমাদের সবার নামে কেস দিয়ে দেয়, মামলা থানা এগুলো এগুলো কে সামলাবে? আর এই বয়সে এসে কি আপনার জেলে যাওয়ার ইচ্ছা আছে বলেন? এই বিয়ে করছি আমি, তো এত মাথা ব্যথা কে? অন্য মানুষের এত মাথা ব্যথা হইব কে? আর বিয়ের ব্যাপার, ও তো সাবালক হয়েছে, এখন তো আরে বিয়ে করণ যায়, সেই জন্যই তো আমি বিয়ে করছি। এখন অসুবিধাটা কোথায়? ও তো সংসার করবে, বুঝে শুনেই আসছে নাকি? নাকি ওরে আমি জোর করে ভয়ভীতি দেখাই নিয়ে আসছি? তা তো করিনি। তোরা বিষয়টা চুপচাপ মাইনা নিলেই বাস, লেখা চুইকে গেল গা। বুঝতে পারছি দুলো ভাই, আমার এখন একদম কঠোর, একদম হার্ড লাইনে যাওয়া লাগতেছে দুলো ভাই। আমার ধরেন বাড়ির থেকে যে জমি জমা বুবু পাইতো, ভাবছিলাম ধরেন আপনার নামে তো লিখে দেব। আপনি যদি এই পিচ্ছি মেয়ে ডাক ভ্যানে এখনই না তুলে দেন, 1 ছটাক জমিও পাইবেন না, আমি জীবনেও লিখে দেব না। এবং জমির পরিমাণ কিন্তু 8 থেকে 9 বিঘে, মনে রাখেন। এখন আপনি কি করবেন কন? আমি এই কথা বলতে চাই নি, হার্ড লাইনে যাবে চাই নি, কিন্তু আপনি আমাকে হার্ড লাইনে বাধ্য করছেন। এখন কি করবেন আপনি কন? এই চঞ্চল, আমার ভয় দেখাইতেছস? হ্যাঁ, আমার ভয় দেখাও? আমার কি জমির অভাব আছে নাকি? আমার নিজের যা আছে তাই দেখানোর মানুষ নাই। তুমি আমার তোমার বুইনের জমির লোভ দেখাইতেছ? শালা তোর জমি আমারটা আমি বুঝতে দেবো। আব্বা আব্বা কথা শুনে যান। এলাকার তার তোর সব ফিরে গেছে, শিওর শট। আমি মেন্টালে যাচ্ছি, ধরি তো আছেন, মান সম্মান যাওয়াচ্ছে না, পাগলের মেন্টালে তো আসা ভালো। ভাগ নিয়ে তো সুন্দরভাবে বুঝইল, এরপরেও দুলি ভাই এরকম হচ্ছে, আমি বুঝতেছি না কেউ গাছ মাছ করছে নাকি? হ্যাঁ, কি হয়েছে আব্বাজান? কি কইবেন তাড়াতাড়ি বলেন, আমার সময় নাই। সি 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 সি, তুমি এটা কি করছো? হ্যাঁ, পয়সারা দুটি থাপ্পড় মারো তো ওই আব্বাজান কই আমার ডাক দিও না। সি 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 সি, কেউ মার সাথে এইভাবে উচ্চস্বরে কথা বলে? প্লিজ, ওই অবাস্তব শব্দ আমার কাছে তুমি কইও না। এই কিসের আব্বাজান ডেছারি? তুই ভুলে গেছিস তুই আমার গার্লফ্রেন্ড ছিল? তো লজ্জা শরম না? ওইটা ছিলাম, এখন আর নাই। এখন আমি তোমার সম্পর্কে আম্মা। প্লিজ, তুমি আর এইসব কথা কইও না, আমার মস্তে চুপ থাও। এত কথা সময় নাই আমার, কি বলবা তাড়াতাড়ি বলো। হায় রে মেয়ে মানুষ, হ্যাঁ সময় নাই। এটা সময় ছাওয়ালের জন্য বাগানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে, আর এখন বাহ রূপ বদলা ফেলাইছেও। তোমার আব্বার পায়ে ব্যথা, আগে আমার প্রতিসেবা করা আমার সবার আগে দায়িত্ব। এটা তুমি কি করছো? কি করছো তুমি? এটা আমার আব্বা, তুমি যে সি 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 সি, এই তোমার লজ্জা শরম নাই? হ্যাঁ, তুমি আমার সাথে প্রেম করিয়ে আমার বাপের তুমি জানতে না? তুমি জানতে না যে ওটা আমার বাপ? হ্যাঁ, তুমি জানি শুনি কিসের জন্য এবার চাইলে? হ্যাঁ, আর আমার তোমার মা কয়টা লাগবি? জানতাম তো কি হয়েছে? কোন জায়গায় লেখা আছে যে তোমার বাপের আমি বিয়ে করতে পারবো না? তোমার লগে তো আমার বিয়ে হয়ে যায়নি। বিয়ে না হলো, বিয়ে না হলো অনেক কিছু তো হয়েছে। হ্যাঁ, তুমি আবার ভালো, তুমি আবার আমার বাপের ওইতে বলি চালা দিও না প্লিজ। তুমি বাড়িতে চলে যাও, তুমি বাড়িতে চলে যাও প্লিজ। আমার জীবনে আমি কি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি নাক গলানোর কে রে বাবা? তুমি আমার জীবনে নাক গলাও না, তুমি নিজের চরকায় তেল দাও। আমি যদি পায়ে ধরে করছি, তুমি শোনা শোনা, তুমি অনেক ভালো মানুষ, তুমি বাড়িতে চলে যাও। আমার বোনই তো খুব মনে করো যে প্রেশারের মধ্যে রয়েছে, তার শ্বশুর ভাই সে মুখ দেওয়ার পারতেছে না। তুমি চলে যাও, তুমি চলে যাও। সকাল এটা তো আমার দেখার বিষয় না। আমি একটা ব্যান ডাক দিয়ে তুমি চলে যাও প্লিজ, তোমার অনুরোধ লাগে, তুমি বাড়িতে চলে যাও। তুমি যদি আরেকবার আমার ডিস্টার্ব করো, আমি কিন্তু তোমার আব্বার কাছে তোমার নামে বিচার দেবো। আর তুমি কিন্তু জানো তোমার আব্বা কতটা রাগী মানুষ, তোমার ঘর থেকে বেরও করে দিতে পারে। ভালোই ফাটা বাসের সিপাই ফেলা দিয়ে খেল দিছো না? খেলো খেলো। দেখো, যখন তখন আমার এইভাবে ডাকবা না। তোমার বাবার শরীরটা খারাপ, তার সেবা করতে হয় এখন আমার, আমি সেই কাজে ব্যস্ত থাকি। এভাবে যখন তখন আমার ডিস্টার্ব করবা না। শালি শালি আমার মা হবি রাইছে, শালি শালি জীবনটা পুরো জ্বালাবালা করে দিছে। শেষ পর্যন্ত আমার বাপের বউ হইছে আমার মা কাটা লাগবি। তোকে আমি জীবনে মা করে ডাকবো না। শালি শালিরে কি কব?
সবসময় তার মুরগির দোষ হয় না, শিলের দোষ দেয়। আমার বাপ বুড়ি হয়ে গেছে, বুড়ি দামরা এক কম করে ইয়াং মেহাদি মাথা ঠিক নেই বিয়ে করে নিতে চলে আসছে। সি 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 সি। আব্বা, আমি যে আপনারে বারবার বুঝাচ্ছি, আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন না? আমার থেকেও বয়সে ছোট একটা পিচ্চি মেয়েরে বিয়ে করে আনছেন। আব্বা, আমার মা যদি বেঁচে থাকতো আপনি এই কাজটা করতে পারতেন? অবশ্যই না, তোর মা বাইসে থাকলে তো আমার বিয়ে করার দরকারই হইতো না। এখন তোরে বিয়ে শাদি দিয়ে দিছি, তুই আর একটা ঘর সংসার করতেছস, বাড়িতে তো আমাদের দেখাশোনা করার কেউ নাই, এই জন্যই তো বিয়েটা আমার করতে হইল। আব্বা, আমার বিয়ে দিছেন, বেশি দূরে দেন নাই। আপনার যখন যা খেতে ইচ্ছা করবে, যে কোনো জিনিসের প্রয়োজন হবে আপনি আমাকে বলবেন, আমি শ্বশুরবাড়ি থেকে এখানে চলে আসব। কিন্তু আপনি আমাদের কাউকে কোনো কিছু না জানিয়ে এরকম একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিলেন। না রে মা, এটা তো ভুল সিদ্ধান্ত না। আমার তো দেখভাল করার জন্য একজন মানুষ দরকার, তার জন্যই তো ওই মেয়েটারে বিয়ে কইরেই নিয়ে আইছি, যাতে কেউ কিছু কইতে না পারে। ঠিক আছে বাবা, লোক দরকার সেটা আমরাও বুঝতে পারতেছি। ভাইয়া আছে, কোনো কিছুর প্রয়োজন হলে ভাইয়াকে বলতে পারতেন, আমাকে বলতে পারতেন, আমাকে ফোন দেওয়ার সঙ্গে আমি চলে আসতাম, কিন্তু আপনি তা করেননি। শুনুন বাবা, যা হওয়ার সব হয়েছে, এখনো লোকজন বেশি দূর বেশি কিছু জানে না। আপাতত ওই মেয়েটাকে বাসা থেকে বের করে দেন। না মা, এইটা কি কইরা সম্ভব? একটা মাইয়ার দায়িত্ব নিছি, এখন চাইলে কি এই মেয়েটারে তারাই দেওয়া যাইব? এটা তো আরো খারাপ দেখা যাইব। তার চাইতে যা হয়ে গেছে তোরা মন থেকে মাইনা নিলেই হয়। আর শোন, ও হইল তোকে মা, ও বয়সে ছোট হইলেও ওরে অসম্মান করিস না, একটু সম্মান দিয়ে কথা কইস, ঠিক আছে? আব্বা, সম্মানটা আসবে কোন জায়গা থেকে? আমাকে একটু বলেন, আপনি কোন জায়গা থেকে সম্মানটা আসবে? পিচ্ছি একটা মেয়েকে বিয়ে করে আনছেন, তাকে আবার মাও ডাকতে হবে? আমার মুখ থেকে এটা বার হবে না বাবা। আব্বা, একটু বোঝার চেষ্টা করেন। আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার জামাই, ওনারা সবাই যদি জানতে পারে কি হবে একবার ভাইবা দেখছেন? দেখো, প্রথম প্রথম সবাই শুই না একটু রিয়াক্ট করবে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাইব। সবাই যখন বুঝবে আসলে কাজটা আমি একেবারে ভুল করি নাই, তখন সবাই মাইনে নিব। আর একটা কথা হইল গিয়া, তোমারে তোমার বাইরে লেখাপড়া শিখাইছি, তোমারে বিয়ে দিয়ে দিছি, এখন আমার দায়িত্ব শেষ। আর হ্যাঁ, তোমরা কিন্তু তোমার ছোট মায়ের সম্মান দিয়ে কথা কইবা, তারে অসম্মান কইরা কথা কইলে কিন্তু আমারে অসম্মান কইরা কথা কম হইব, কথাটা মনে রাখবা। আব্বা, 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 আমার থেকে পিচ্ছি একটা মেরে নাকি আমার মা করে ডাকতে হইব। সহ্য লাগতেছে। এখন আমার কি হবে? আমি এই মুখ এলাকাবাসী কেউ কইতে যাবো? মামা কাইদু না মামা, তুমি কাঁদলি পরে তো আমারও কাদা চলে এসেছে মামা, কাইদু না। শখ করে কেউ কাঁদে মামা কও? আব্বাই বুড়ি বয়সে কি একখান কাম করলো, মানুষের সামনে যাবেন পারতেছি না, তার তো বড় কথা তোমাকে একটা সত্যি কথা কয় হয় নাই। কি সত্যি কথা কও নাই মামা? যে সেরিকে আব্বা বিয়ে করে নিয়ে আইছে, ওই সেরি তো আমার গার্লফ্রেন্ড ছিল। আর তুমি কও আমার গার্লফ্রেন্ড আমি কিভাবে আম্মা করে ডাক দেই? আব্বা একটা কাম করছে মামা, তুমি কও। মামা তুমি যে আমার কি শুনিলে, ধরো আর একবার কও তো। ওই সেরি আমার গার্লফ্রেন্ড ছিল, প্রাক্তন এক। এ কি কইলে মামা তুমি? এ তো আমি কানকে বিশ্বাস করে পারতেছি না। ধরো তোমার তো তাহলে ভয়ঙ্কর অবস্থা মামা, তোমার এক্সে কিভাবে তুমি মা বলে ডাকবে? ইরি আল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার দুলুভাই রে কি ও কাম করে ফেলাইছে, সাওয়ালের গার্লফ্রেন্ডে বিয়ে করে ফেলাইছে। তো তুমি এই কথা আমাকে কও না, এতক্ষণে তুমি কইতে চাও? এই কথা কোয়ার মতো কথা কও? হ্যাঁ, ওই শরীর কথা না আমি বাদে দিলাম, তুমি চিন্তা করে দাও তোমার দুলি ভাই, হ্যাঁ এক কম করে বুড়ি বয়সে ভীমরতি ধরছে তার, তাই না? হ্যাঁ, এতদিন ছইলো আর শেষ বয়সে আসছি এক কম করে এখন তার বিয়ে পোষা লাগবে। আর বিয়ে পুষবি পোষ, শরীর অভাব আছে, আমার গার্লফ্রেন্ড কিসের জন্য তার বউ হইলো? এটা আমি কোনে যাকো মামা, তুমি একটা ব্যবস্থা করো। তাছাড়া আমার কি, আমি কোনে যাবো কও? তুমি দেখতে যাও তো, আমি কোথাও চাইতে পারতেছি না। মানুষজন করছে তোর বাপ বিয়ে করলে আছে, আর আমার বন্ধু বান্ধবী কি কবি কও? আমার এক্স গার্লফ্রেন্ডের আমি মা করে ডাকছি।
মামা তুমি চিন্তা করো না, আমি আব্দুল কালাম বাইসে থাকতি তোমার ওই মেয়ে মা বলে ডাকতে হবে না। তুমি তুমি কি করবে তুমি মামা? তুমি এখন বাইর যাবে, যায়া নাটক সাজাবে। তুমি বলবে যে এই মেয়ে যদি আপনি বাইরে না বাইর করে দেন, এক তালাক না দেন, তাহলে আমি সুইসাইড করব। তোমার আব্বা খুব আবেগী, আমার দুলে ভাই যে অনেক আবেগী সেটা আমি জানি। তুমি যদি সুইসাইডের নাটক করতে পারো, ধরো একদম বেবা ছাগলের মতো ধরো কাঁদবে, ধরো কান্তি কান্তি একটু বন্যা বয়া দিবে যে আমি সুইসাইড করব যদি এই মেয়ে তালাক না দাও, তখন দেখবে তোমার আব্বা মাইনে নিছে। আমি 100% শিওর। আর তখন তো আমি তোমার বোন, আমরা তো পুশ করবোই, বোঝো নাই? তুমি কোনো চিন্তাই করো না বাবা, এখনই আমরা যাবো ডাইরেক্ট 100টা। তুমি চিন্তা করো না, আসো। দুলু ভাই প্লিজ হাতটা ছাড়েন, দেখতে কিরকম লাগতেছে। প্লিজ দুলু ভাই। আই মে, মামা কি বলছে শুনতে পাওনি? হাত ছাড়ো বলতেছি। বেহায়ার মতো এখানে আমাদের সামনে হাত পা টিপতেছে। দুলু ভাই আপনার সওয়াল কিন্তু আমাকে বলে দিছে, ওর লাস্ট আলটিমেটাম দিছে। আপনি যদি ওর কথা না শোনেন তাহলে কিন্তু ও হইল ওই যে রেল লাইনে গলা দিবি। আব্বা কিছু তো বলেন, এমনি চুপচাপ থাকলে হবে? এই 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 লোক আপনি কি বলে ডাকবো? আচ্ছা আপনি প্লিজ আপনি এই বাড়িতে চলে যান না। দেখতেছেন না আপনার লেগে এই বাড়ির সবার মধ্যে কি একটা ঝামেলা। আমার এই যে ভাগ্নি কয়েকদিন আগে বিয়ে হয়েছে, এখন যদি জামাই বাবাজি জানে যে আমার দুলি ভাই এরকম বিয়ে করছে একটা 18 বয়সী মেয়ে, তাহলে কি ওর সংসার টিকবি? আপনি বুঝতেছেন না কেন? প্লিজ আপনি চলে যান, আমি একটা ভ্যান ডেকে নিয়ে আসি। মামা তুমি কাকে কি বলতেছো? এই মেয়ের কি কোনো লজ্জা শরম আছে? ও তো লজ্জা শরমের মাথা খেয়ে এই বাড়িতে আসছে। তা না হলে কেউ কোনোদিন এরকম বাপের বয়সে একজন মানুষকে বিয়ে করতে পারে যার কিনা ওনার থেকেও বড় বড় ছেলে মেয়ে আছে? মামা ব্যাগ নিয়ে বুনি আমি চলে যাচ্ছি, তালা ভাই। দুলি ভাই প্লিজ কিছু করেন। এই কোথায় যাচ্ছিস? রেল লাইনি কেন? গলা দেবো। কি করতেছে? ভাইয়া তুই এসব কি বলতেছিস? তুই আমার ছাড়িতে, আমি কইছি তো রাত্রি কইছি আমাকে কেউ বাধা দিতে পারবি না। আমি এইসব দেখতে পারবো না। হ্যাঁ 18 বছরের এক সেরিক নিয়ে আইছি, এনে রঙ্গলীলা করবি, সেইটা আমি টাকা টাকা দেখবো না, অসম্ভব। আমার কি পরিমাণ প্রেশার ক্রিয়েট করছে এই সেরিক, নাকি আমার মা কামার বেঁচে দিয়ে তো কখন কইছি তুই? এই আমি বলি লাভ নাই, আমি চলে যাবো, এটি শেষ কথা। ভাইয়া তুই এখানে দাঁড়া, দেখতেছি তো মামা আছে, আমি আছি, আমরা আছি তো। আব্বা এইসব আর চলবে না, যথেষ্ট পরিমাণে হয়েছে, এইসব আর চলবে না এই বাড়িতে। কি শুরু করছেন? হ্যাঁ আশেপাশের মানুষজন কি বলতেছে? এগুলো আর কতদিন চলবে? আমরা আর মানতে পারতেছি না। হয় আপনি এই বাড়িটা ছাড়েন, আর তা না হলে আমাদেরকে ছাড়া দেন, আমরা চলে যাই সবাই। এই যে ভাগ্নি ঠিকই কইছে। ধরেন দুলি ভাই আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না, একদম আপনি চরম উচ্চ শিখরে চলে গেছেন খারাপের। ভাগ্নি যদি আজকে গলা দেয় টেনে, আমরাও কিন্তু গলা দিয়ে দিব ওর সাথে সাথে। আর আপনি ডিসিশন নেন, আপনি কি করবেন? এই মেয়ে ধরে রাখবেন নাকি আমাকে ধরে রাখবেন? তুমি কাক কি করছো মামা? এই বিবেকটা যদি থাকতো, এই এক পা কপরে চলে গেছে, এই বিয়ে সে বিয়ে করতেছে, যাই হোক অত কোনো কথা নাই। আমার বাপ আমার বোঝে না, আমি এখানে থাকি কি করো? আমি চলে যাবো বাচ্চা। ভাইয়া আব্বা ডাকছি এদিকে মারি লিছি। দুলি ভাই আপনি এটা কি করলেন? এত বড় একটা ছাওয়ালে থাপ্পড় মারলেন। হ্যাঁ, ওকে ওর পাপের শাস্তি দিলাম, অন্যায়ের শাস্তি দিলাম। পাপ অন্যায়? আব্বা কি শুরু করছেন আপনি? আগে তো আপনি একটা উল্টোপাল্টা কাজ করছেন, তার উপর আবার যখন আমরা প্রতিবাদ করলাম, ভাইয়া প্রতিবাদ করলো, তখন আপনি ভাইয়ার গায়ে হাত তুললেন। হ্যাঁ তুললাম। কেন তুললাম জানিস? কেন তুললেন দুলু ভাই? কেন তুললাম? এই মেয়েটাকে জানিস? ও আপনার বউ, পিচ্ছি বউ আপনার? না, ও তোর ভাইনার ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ, শুনতে হবে। আঙ্কেল, আমি নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি। আসলে আপনার ছেলের সাথে আমার 3 বছরের সম্পর্ক। আমি ওকে প্রচণ্ড ভালোবাসি আঙ্কেল, কিন্তু ও 2 সপ্তাহ ধরে আমার ফোন মেসেজ কিচ্ছু ধরছে না। আমি কোনোভাবেই ওর সাথে যোগাযোগ করতে পারছি না।
তাই আজ বাধ্য হয়ে আপনার কাছে এসেছি। ও মনে হয় আপনাকে প্রচণ্ড ভয় পায়, তাই আপনার সামনে আমার কথা বলতে পারছে না। আমার ছেলে হয়েও এত বড় জঘন্য কাজ করবে এটা আমি ভাবতেই পারিনি। আমার তো এখন লোকজন জানাজানি হয়ে গেলে মানুষকে মুখ দেখানোই কঠিন হয়ে যাবে। আমাকে তো অবশ্যই বিষয়টা দেখতে হবে। আঙ্কেল, আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আর এখন আমি তো অন্তঃসত্ত্বা, ও যদি আমাকে মেনে না নেয় আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আঙ্কেল। আরে না না মা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি বিষয়টা কি করা যায়। আচ্ছা শোনো, নিশ্চয়ই আমি এর একটা সমাধান তোমাকে দেব, কিন্তু তোমাকে আমার কথা মতো চলতে হবে। তুমি যদি আমার কথা মতো চলো তাহলে দেখবে নিশ্চয়ই আমি এর একটা সমাধান করে দেবো ইনশাল্লাহ। আমি সব কথা শুনতে রাজি, কিন্তু আমি ওর সাথে সংসার করতে চাই আঙ্কেল। ঠিক আছে শোনো, থাক 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 সালাম। আব্বা, আমি মেলা বড় ভুল করে ফেলা দিছি, আপনি আমার মাফ করে দিবেন। আমি আপনার সওয়াল হয়ে আপনি কি আজে বাজে কথায় গালাগালি করছি আব্বা। আমি আসলে অনেক পাপ করে ফেলাইছিলাম। আসলে ওর সাথে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যদি আপনি মানি না নেন। সেই জন্যই কইছিলাম যে আমার বাপ মানি নিবি না, তুমি আমার জীবন থেকে সরে যাও। আমি চলে আইছিলাম, তো পরে যে আপনারা এইসব করেন আমি বুঝি নেই। মামা, তোমরা আমার মাফ করে দিও, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি আর এই ধরনের ভুল কোনোদিনও করবো না আব্বা। আর তোমার কাছে আমি মাফ চাচ্ছি, যদি আমার মাফ করা যায় মাফ করে দিও। আমি জানি অনেক খারাপ একটা কাজ করে ফেলা দিছি আমি, তারপরে আমি বুঝতে পারছি, পারলে আমাকে মাফ করে দিও। দুলু ভাই, আমি আসলে একটা কথা একটু লুকোইছি বাগনি তোর কাছ থেকেও। বাগনি আমাকে বলছিল ওর সাথে প্রেম আছে এই ইসের, কিন্তু এরকম যে 3 মাসের অন্তঃসত্ত্বা সেটা তো আমাকে বলে নাই। তাহলে তো আমি সাপোর্ট দিতাম না। তুমি কিন্তু ভাইকে চরম একটা খারাপ কাজ করছে। ধরো আমার করে মতো ফ্যামিলির ছেলেবেলে এরকম করতে পারে না, কি বলো ভাগ্নি? সেটাই তো। আর ভাইয়া, তুই এমন একটা কাজ করবি আমি কখনো কল্পনাও করতে পারিনি। একটা মেয়ে, তার সঙ্গে তুই এতদিন যাবত রিলেশনে আছিস, যখন সে প্রেগনেন্ট হয়ে গেল অমনি মেয়েটাকে ছেড়ে দিলি। এটা এটা কোন ধরনের বেয়াদবি বলতো? এই ফ্যামিলি থেকে তোকে তো এই শিক্ষা কেউ দেয়নি। আর বাবা তো এমন না, শুধু শুধু বাবাকে আমরা এতদিন যাবত ভুল বুঝে যাচ্ছি তোর কারণে। তোর লজ্জা লাগা উচিত। নেক্সট টাইম থেকে এরকম ভুল আর কখনো করিস না। শোন, মেয়েদেরকে সম্মান দিতে শেখ। মেয়েরা মায়ের জাত, মেয়েরা বোনের জাত। আমি আমার ভুলটা বুঝতে পারছি, আর আমি কথা দিচ্ছি আমি কখনো ওরে ছাড়ি যাব না। যদি অনুমতি দেন আমি ওর হাতটা ধোয়ার কোনোদিনও ছাড়বো না। নে ধর, আর কোনোদিনও এই হাত ছাড়বি না, ঠিক আছে?